ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়ছে। অনেক কষ্ট করে আসা এই জায়গাটায়, অনেক কেঁদেছি আমি। মেঘ ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ব্লগ। আজ হলো 29th মে, ফ্রাইডে, অ্যান্ড আমাদের ট্রিপ স্টার্ট হচ্ছে টু নৈনিতাল। যদিও আমরা কালকে পৌঁছবো নৈনিতালে। যাই হোক, সাথে আরও অনেকগুলো জায়গা ঘুরবো। ব্লগে সবটা দেখতে পারবে। প্রবাবলি এই ব্লগটার তো 2-3টে পার্ট হবে, এখনই বলতে পারছি না এক্স্যাক্টলি। আর এখন 6:30 বাজে, আমাদের ট্রেন 8:15-তে হাওড়া থেকে ছাড়বে। সো আমরা বেরিয়ে পড়েছি। অভিষেক যাচ্ছে ড্রপ করতে। এখন ফার্স্ট যাবো অভিষেকের বাড়িতে, মামনিকে পিক করবো, দেন যাবো আমার বাড়িতে মাকার বোনকে পিক করবো, অ্যান্ড দেন আমরা বেরিয়ে পড়বো টুয়ার্ডস হাওড়া স্টেশন। তোমরা সাথে থাকো আর ব্লগ দেখতে থাকো। বাবা তো যাচ্ছে। করতে নেই এরকম ভাবে বাবু, মা দেবে এবার কেন ঘুরিয়ে দেবে কেন? তুমি হাসবে। প্রতি বছরই আমি চেষ্টা করি গরমের ছুটিতে কোনো বড় ট্রিপ প্ল্যান করার। বিয়ের পর যেহেতু এটা প্রথম বছর ছিল, আমি আর অভিষেক ভেবেছিলাম কোথাও একটা যাব, কিন্তু অভিষেক ছুটি না পাওয়ায় ফাইনালি ওকে ছাড়াই ট্রিপটা প্ল্যান করতে হলো। সো আমাদের প্ল্যান ছিল নৈনিতাল যাওয়ার। আমি, মা, মামনি আর বোন, আমরা 4 জনই যাচ্ছিলাম। বাবাই আর অভিষেক আমাদের ছাড়তে এসেছিল। আর জার্নিটা শেয়ার করতে করতে ট্রেনের ডিটেলস নিয়ে তোমাদেরকে একটু ইনফরমেশন দিই। সো আমরা গেছিলাম লালকুয়া হাওড়া সুপারফাস্ট উইকলি এক্সপ্রেসে। এই ট্রেনটা মোটামুটি একদিন, মানে অ্যারাউন্ড ওই 24 ঘন্টার মধ্যে উত্তরাখণ্ড পৌঁছে দেবে। আরও একটা ট্রেন রয়েছে, সেটা হচ্ছে বাঘ এক্সপ্রেস, আর ওটাতে টাইম লাগে পুরোপুরি 36 ঘন্টা। আর তাহলে বুঝতেই পারছো ডিফারেন্সটা কতটা সময়ের। তাই জন্যই তো সবার ফার্স্ট প্রেফারেন্স এই ট্রেনটাই হয়। সো অ্যাজ ইউজুয়াল আমাদেরও তাই ছিল। এবার এখানে ট্রেনের টিকিটস পাওয়া নিয়ে আরও একটা ঝামেলা আছে। যেদিনকে ট্রেনের টিকিট ফার্স্ট ওপেন হয়, বিশ্বাস করবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে পুরো সোল্ড আউট হয়ে যায়। আর তার মানে হলো তুমি যদি ভীষণ লাকি না হও, এই ট্রেনে টিকিট পাওয়া কিন্তু ইম্পসিবল ব্যাপার। আমাদেরই দেখো না, যাওয়ার সময় লাখটা কাজ করেছিল, আমরা কনফার্মড টিকিট পেয়ে যাই, বাট আমাদের ফেরার টিকিট কিন্তু আরএসি ছিল। আর সত্যি ব্যাড লাক, ফেরার সময় আমাদের টিকিটটা কনফার্মডও হয়নি। তো সত্যি ফিরতে অনেকটা কষ্ট হয়েছিল। একটা সিট যেহেতু 2 জনকে শেয়ার করতে হয়, বুঝতেই পারছো কতটা কষ্টের ব্যাপার, তাও আবার এত লং জার্নি। ট্রেনের টাইমিং তো আগেই শেয়ার করলাম, হাওড়া থেকে 8:15-তে সকালবেলা। তো খুব একটা কিছু খেয়ে দিয়ে তো ওঠা যায়নি ট্রেনে। ব্রেকফাস্ট আর লাঞ্চ মা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিল, আর রাতের খাবারটা আমরা ট্রেন থেকেই অর্ডার করি। পরের দিন সকাল 7টার মধ্যে আমাদের লালকুয়া স্টেশন পৌঁছে যাওয়ার কথা। আর এদিকে ট্র্যাজেডি হলো, এই দিনই ট্রেনটা 2 ঘন্টা লেট করেছিল। গুড মর্নিং এভরিওয়ান, আজ 30th মে শনিবার, অ্যান্ড এখন এক্স্যাক্টলি 8:30 বাজে। আমাদের ট্রেন 2 থেকে 2.5 ঘন্টা লেট। আমরা যেটা করলাম সেটা বেসিক্যালি ড্রাইভার দাদা আমাদের সাজেস্ট করেছে। লালকুয়া স্টেশনে আমরা নামিনি, তার ঠিক আগে স্টেশনটা, এই স্টেশনের নাম হচ্ছে কিচ্ছা। তো এখানটায় নামলাম। এটা একটা কারণ আছে, লালকুয়াতে প্রচণ্ড রাশ হবে, সেটাকে অ্যাভয়েড করার জন্যই ও এটা সাজেস্ট করলো। তো আমরা নেমে পড়েছি, এখন যাচ্ছি টুয়ার্ডস হোটেল। আমাদের হোটেল যেতে প্রবাবলি আরও 1-1.5 ঘন্টা লাগবে। তো আমরা যেহেতু দেরি হয়ে যাবে, তাই ব্রেকফাস্টটা করে নিচ্ছি আগেই। এখানে থামলাম হিলস ভিউ ফ্যামিলি রেস্টুরেন্টে। আজ আমাদের স্টে হচ্ছে ভীমতালে, আর আমরা এখন মানে রাস্তাতেই দাদা একটা জায়গায় দাঁড় করালো ব্রেকফাস্টের জন্য। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো। আমরা এখন চটপট করে ব্রেকফাস্টটা করবো, আর তারপর হোটেল যাবো। ভীষণ টায়ার্ড। সো ফাইনালি উই রিচড হোটেলে। এখন 12:15 মতন বাজে। তো 15-20 মিনিটস লাগবে ওদের, তারপর রুম দেবে বললো। ততক্ষণ আমি তোমাদের একটু আশপাশটা দেখিয়ে। সো দিস ইজ দ্য হোটেল, দ্য পাম। এটা ভীমতালের কাছেই হোটেলটা। এটা হলো আজকের রুম। ফেসের অবস্থা খুব বাজে, টায়ার্ড হয়ে গেছি, ফ্রেশ হতে হবে। পাহাড়ে আসাই এই জন্য, ভিউটা দেখো জাস্ট। ফ্রেশ হয়ে গেছি, এখন আবার রেডি হব। সাইট সিনস আছে কিছু। ড্রাইভার দাদা বললো 2:30 থেকে 3টের মধ্যে বেরোতে পারলে ভালো হয়। সো এটাই বেরোবো। অ্যান্ড আমি এখানে ট্রাইপড রেডি করেছি। এই ট্রাইপডটা না আমি কিনলাম অ্যামাজন থেকে। এখন আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও করবো, দ্যাটস ফাইন।
অ্যান্ড ওয়েদারটা চেঞ্জ হয়ে জাস্ট দেখো, বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে অলরেডি। ও মাই গড, কি দারুণ লাগছে। প্রচন্ড হাওয়া, just দারুণ। 3টে বাজে, আমরা সাইট সিনের জন্য বেরোচ্ছি। এটা হলো 7 তাল, আমরা চলে এসেছি বাট লাঞ্চ করিনি বলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে কিছু দোকান রয়েছে, এখান থেকে আমরা আগে খাবো তারপর যাব। তো এখানে আমরা খাবারটা অর্ডার করে নিয়েছি কিন্তু আসেনি এখনো। মার ঘুম পেয়ে গেছে। আমাদের ভেজ চাউ চলে এসেছে, এখন আমরা খাবো লাঞ্চ। আইসক্রিমটা অলমোস্ট শেষ। কেমন খেতে? ভালোই, বেশ ভালো খেতে। স্ট্রটা ধরো, দুবার খাচ্ছে, এত নাকি ভালো লেগেছে মায়ের খেতে। নাও ধরো, একটা পিকনিক খেয়ে নিন না। খাবো না, আমি একটুখানি খাবো। ভালোই লাগছে পাহাড়ে এসে আমার, বেশ অনেক কষ্ট করে আসা এই জায়গাটায়, অনেক কেঁদেছি আমি এটার জন্য। তারপরে স্টোরিটা তো আর জানানো হতে পারে, মানে কি করে জানাবো। তুই স্টোরিটা জানাতে চাস? হ্যাঁ ঠিক আছে, জানাবো। এই স্টোরিটা জানার জন্য প্লিজ এই ব্লগটা দেখতে থাকুন, অনেক আছে। আমরা আস্তে আস্তে জানাবো স্টোরিটা, যে আমাদের ট্রিপটা ক্যান্সেল হতে হতে কিভাবে হলো না আর আমাদের কমপ্লিট হলো, তাই না? মানে আশাটা। 7 তাল থেকে বেরিয়ে আমরা ভীমতাল এরিয়ার দিকে গেছিলাম। এতক্ষণ তো ওয়েদারটা বেশ ভালো ছিল, আমরা ভালো মতোই ঘুরতেও পেরেছি। তারপর হোটেলের দিকে রওনা দিই, ততক্ষণে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেখান থেকে একটা ছোট্ট ক্যাফে ছিল হোটেলের পাশেই, সেখানে আমরা চা আর মোমো খেয়ে হোটেলে ফিরি। এখন প্রায় 7:30 বাজে, প্রচণ্ড বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যেই হোটেলে ফিরলাম। হোটেলের পাশেই ছিল ক্যাফেটা যেখানে চাটা খাচ্ছিলাম। তো হোটেলে ফিরে এসেছি আমরা, বৃষ্টি এখনও চলছে, একটু কমেছে। যাই হোক, আজকে আর কিছু করার ছিল না, মানে বেসিক্যালি আজকে তেমন আর কিছু সাইট সিন ছিল না। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। যাই হোক, এবার এখন কি কাজ, বাকিরা অলরেডি রুমে চলে গেছে, ফ্রেশন আপ হচ্ছে, আমি যাব ফ্রেশ হয়ে তারপরে একটু এডিট করব, ভাবছি একটু এডিট করব, আর নয়তো একটু ল্যাড খাবো, এই আর কি। তারপর ডিনার টাইম হচ্ছে এখানে 8:30 থেকে 10টা, তো ডিনার করতে হবে গিয়ে। 8:30টাও বাজেনি, আমরা ডিনার করতে চলে এসেছি। এত বৃষ্টি পড়ছে বাইরে, আর করবো আর দেবো না। কি বলছিলি? ডাল আছে এখানে, ভেন্ডি, আর ওখানে পনির আছে। এখানেও ভেজ খেতে হলে কেন ঘুরতে এসেছি, ননভেজ নেই। আর এভাবেই আমাদের ট্রিপের ডে 1 শেষ হলো, আর বেশ ভালোভাবেই কাটালাম আমরা। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি, নৈনিতালের ম্যাক্সিমাম জায়গায় ভেজ খাবার দাবার পাওয়া যায়, তাই যারা ননভেজ ভালোবাসে তাদের জন্য কিন্তু একটু প্রবলেম হয়ে যায় আর কি। গুড মর্নিং এভরিওয়ান, আজ 31 মে রবিবার। তো আমরা এখনও ভীমতালেই আছি, এখন সকাল 8:30 মতন বাজে, স্নান টান হয়ে গেছে। আর আজকে আমরা নৈনিতালে যাব, আমাদের স্টেও ওখানে অ্যান্ড সমস্ত সাইট সিনসও আজকে রয়েছে। বাট আজকের ওয়েদার কন্ডিশন দেখাচ্ছি, জানি না কি হবে কতটা। অনেক আর্লি মর্নিং থেকেই কন্টিনিউয়াসলি মেঘ দেখে যাচ্ছে আর বৃষ্টি পড়ে যাচ্ছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করছি বৃষ্টি কমে যাবে। এখন এমনিতেও রেডি হব, আর তারপর জানি না কতটা কি হবে, দেখা যাক। আমি এখানে রেডি হয়ে গেছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। আমি গেট রেডি উইথ মি ভিডিও করছিলাম আর লেট হয়ে গেছি। যাই হোক, সবাই চলে গেছে, তো আমাকে এখন জাস্ট ছুটতে হবে। চলো ব্রেকফাস্ট টেবিল। পাহাড়ে বেড়াতে গেলে আমি আর বোন স্পেসিফিক্যালি পেট ভরে ব্রেকফাস্ট একদমই করতে পারি না, কারণ গাড়িতে অনেকটা জার্নি করতে হয় আর আমাদের দুজনেরই মোশন সিকনেস আছে। এখন তো মেঘ কেটে গেছে অ্যান্ড ওয়েদার অনেকটাই বেটার হয়ে গেছে, যেমনটা তোমরা দেখালাম ওয়েদার অনেকটাই বেটার হয়ে গেছে এখন, তাই মনটাও বেশ ভালো লাগছে। আমরা এখন বেরোচ্ছি, এখন 7:30 মতন বাজে, বেরোচ্ছি আমরা নৈনিতালের দিকে। সাথে থাকো আর ব্লগ দেখতে থাকো। চল এবার চল, ঢং হয়ে গেছে তোর অনেক। চলো তাহলে আমরাও বসে পড়ো ভালো করে।
আশা করি বুঝেই গেছো এটাই হলো নৈনিতাল লেক। আর বোটিং এর এখানে দু ধরনের চার্জেস আছে, 320 আর 420। ম্যাক্সিমাম বোটেই 2 জন ওঠে, তবে কিছু কিছু বোটে দেখছিলাম 3 জনও উঠেছিল। তবে হ্যাঁ, অবশ্যই এরা ওটাই তোলে হয়তো ওয়েট বুঝে, তবে 3 জনের বেশি কিন্তু অ্যালাউড নয়। আমরা আরেকবার বোটে উঠলাম ছবি তুলবো বলে, বিকজ আগেরবার ছবি ভালো আসে, একসাথে না উঠলে ছবি ভালো আসবে না। বোটিং এর পালা শেষ করে ওখান থেকে কিছুটা এগিয়েই ছিল রিক্সা স্ট্যান্ড, যেখানে লম্বা লাইন দেওয়ার পর ফাইনালি রিক্সা পেলাম। আর এরকম রাস্তা দিয়ে টোটো করে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এই যে নৈনিতালে এসে টোটোতে উঠেছি, এই টোটোটাকে এখানে রিক্সা বলে। এখন যাচ্ছি নৈনিতালের টোটো আমাদের যেখানে নামালো সেখান থেকে ওই 7-8 মিনিট মতন, বা বলা যায় প্রায় 10 মিনিট মতন ওয়াকিং ডিস্টেন্স হলো নৈনী দেবীর মন্দির। অবশ্যই ডিপেন্ড করছে তোমার হাঁটার স্পিড কতটা। আর খুব স্বাভাবিকভাবেই মন্দিরের ভেতরে বা কাছাকাছি তো ক্যামেরাতে ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউড থাকে না, তাই খুব একটা ভিডিও আমি নিতেও পারিনি। অল্পই লাইন ছিল আর আমাদের খুব তাড়াতাড়ি দর্শনও হয়ে গেছিল। আর এখান থেকে বেরিয়েই তো অফকোর্স নৈনিতালের বিশাল বড় মার্কেট রয়েছে, সেটা আমরা খানিকক্ষণ এক্সপ্লোর করলাম। মাঝে মধ্যে বৃষ্টি নামছিল ঠিকই, তো তাই জন্য ওয়েদারও অনেকটা চেঞ্জ হয়ে গেছিল। আমি একটু ম্যাগনেট কিনলাম, বিকজ ওটার তো একটা নেশা আমার রয়েছে। তারপর আমরা ভেজ চাউমিন খেলাম। এই ট্রিপে যে কতদিন আমরা চাউমিন খেয়েছি সেটা ব্লগটা দেখলেই বুঝতে পারবে, মানে প্রায় হয়তো রোজই আমরা চাউমিন একবার করে খেয়েছি। কম টাইমের মধ্যে চাউমিনটাই বানিয়ে দিতে পারবে বলে আমরা ম্যাক্সিমাম দিনই চাউমিনটাই খেয়েছি। আমাদের টুকটাক শপিং করা হলো। শপিং মানে আমি বলছি ছাতা কিনলাম আর 2-1টা স্টোল কেনা হলো, বাস এই যা। এখন 2:30 বাজে। এবার আমরা না একটুখানি কেবল কারের দিকে যাব। বৃষ্টি পড়ছে অল্প আধটু, মানে কমছে পড়ছে আবার কমছে, এমন ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে, মানে লিটারালি ঠান্ডা লাগছে। সোয়েটার পরে আসিনি, তো যাই হোক এখন যাওয়া যাক কেবল কারের দিকে। ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়ছে। এই যে এত ঠান্ডা, আমরা সবাই একটা করে চাদর নিয়ে নিয়েছি, মানে একটা করে চাদর কিনে নিয়েছি। তোর নাক লাল হয়ে গেছে পুরো, কি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, মারাত্মক ঠান্ডা বাবা। আর ঠান্ডা থেকে রেহাই পাওয়ার জন্য এখন চা খাবো। নে ঠান্ডায় নাক কান পুরো মনে হচ্ছিল জমে গেছে, একটু চাটা খেয়ে তাও একটু শান্তি। হ্যাঁ, চাটা এমনি ঠিকঠাকই ছিল, গরম গরম ভালো লাগছিল খেতে। ঠান্ডাও হয়ে গেছে। হ্যাঁ, অনেক হাওয়া দিচ্ছে না, আবার রোদও উঠে গেছে। দেখো চারপাশে এত কিছু থাকলে চট করে তো শপিং শেষ হয় না। আমরা আরো 2-3টে স্টল কিনলাম। খানিকটা মানে ওই 200 মিটার্স মতন হেঁটে তারপরে এটা হচ্ছে রোপওয়ের বুকিং কাউন্টার। অ্যাডাল্ট 390 রুপিস অ্যান্ড চাইল্ড 290। এখানে গিয়ে তো দেখি প্রপার ওয়েটিং রুম রয়েছে, অ্যান্ড আমাদের বেশ খানিকক্ষণ ওয়েটও করতে হতো। তবে লাকিলি আমাদের আগের কিছুজন হয়তো ছিল না, তাই আমাদের টার্ন আগে চলে এসেছিল। মা তো মুখটা কেমন ভয় হাঁটো সাটো করে দাঁড়িয়ে পড়েছি। রোপওয়ের হাইটটা অনেকটা হওয়ায় মা প্রথমে তো ভয় পাচ্ছিল, কিন্তু পরে আমাদের সবার সাথেই কিন্তু সেমভাবেই রাইডটা এনজয় করেছে। সত্যি বলতে গেলে নৈনিতাল লেকটা এত সুন্দর লাগছিল, মানে অপূর্ব সুন্দর যাকে বলে। রোপওয়ে যেখানে নামালো সেখানে প্রপার একটা মার্কেট রয়েছে। আমরা টুকটাক ঘুরে দেখেছি ঠিকই, কিন্তু কিছু কেনাকাটা করিনি, কারণ সমস্ত কিছু আগেই হয়ে গেছিল। একটা ভিউ পয়েন্ট রয়েছে, তবে এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু লেকের ভিউটা পুরোপুরি ক্লিয়ার নয়। সাথে রয়েছে অ্যাডভেঞ্চার পার্ক, যেখানে সমস্ত রকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস রয়েছে, যদিও আমরা সেদিনকে কোনো রকম কোনো কিছু অ্যাক্টিভিটি করিনি। পিৎজা খেয়েছি বটে ওখান থেকে, কর্ন পিৎজা। কেন কি বলেইছিলাম নৈনিতালে ম্যাক্সিমাম জায়গায় ভেজ খাবার পাওয়া যায়। সত্যি বলতে গেলে পিৎজাটা কিন্তু টেস্টি ছিল, সো উই এনজয়েড দ্য ফুড। অ্যান্ড আমরা বেশ কিছুক্ষণ ওখানে বসে আড্ডা মারছিলাম। তারপর আমাদের টাইম হয়ে গেছিল, অ্যান্ড দেন আমরা আবার রোপওয়েতে ব্যাক করি। এরপর যখন রিক্সা স্ট্যান্ডে পৌঁছই জানতে পারি বিকেল 4টের পর থেকে মল রোডে সমস্ত রকম গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, আর হেঁটে বাস স্ট্যান্ড অবধি যাওয়া পসিবল ছিল না। বাট এখানে র্যাপিডো সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। নট এক্স্যাক্টলি র্যাপিডো, কিছু লোকাল ছেলেরাই রয়েছে যারা স্কুটিতে করে তোমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেবে। আমাদের 100 রুপিস পার হেড নিয়েছিল। অনেক দিনের ইচ্ছে ছিল বাইকে করে পাহাড়ি রাস্তায় ঘুরবো, বাইক নয় তো স্কুটিই ঠিক আছে। বাট দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো সেদিন। ডিনারে ছিল সিম্পল ভেজ খাবার, ভাত ডাল সালাড আর ফুলকপি আলুর তরকারি।